আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। 2009 সালে যেই পিলখানায় বিডিআর বিদ্রোহের যে হত্যাকাণ্ড ঘটেছে, এখন এসে তার পরিবার বলতেছেন এটা বিডিআর বিদ্রোহ নয়, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা মিলে এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। এ বিষয়ে ঢাকা পোস্ট একটা নিউজ করছে, কি বলছে একটু শুনি। পিলখানায় 57 জন সেনা কর্মকর্তা নৃশংসভাবে খুন হওয়ার ঘটনা পূর্ব পরিকল্পিত ছিল বলে মন্তব্য করেছেন শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌসী। তিনি বলেন, এই হত্যাকাণ্ডকে বিডিআর বিদ্রোহ বলবেন না, বিদ্রোহ এরকম হয় না, সবকিছুই পূর্ব পরিকল্পিত ছিল। দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনা সহ 58 জনের বিরুদ্ধে চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ জমা দেন শহীদ সেনা কর্মকর্তাদের স্বজনেরা। এরপর তাদের মধ্যে কয়েকজন গণমাধ্যমের সঙ্গে কথা বলেন। এই সময় শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী মেহরিম ফেরদৌস বলেন, ওই দিন প্ল্যান করে মেরে লাশ পোড়ানোর ব্যবস্থা করা হয়েছে, এমনকি পরিবারের সদস্যদের ঘর থেকে ধরে নিয়ে হত্যা করা হয়েছে, বাচ্চাদের বুটদের লাথি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমার সঙ্গে সেদিন কি করা হয়েছে তা আপনারা জানেন না। তিনি বলেন, এটাকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলবেন, তদন্ত করলেই সত্যতা বের হয়ে আসবে এবং এটি জনসম্মুখেই করতে হবে। আমরা আজও জানি না, কিংবা আমাদের সন্তানরাও জানে না কি কারণে ওনাদের হত্যা করা হয়েছে। তাদেরকে হত্যা করার জন্য কোন একটি কারণ তো থাকতে হবে। তিনি আরও বলেন, ওই সময় অনেক সাংবাদিক শহীদদের দুর্নীতির অপবাদ দিয়েছেন, যা আমাদের জন্য লজ্জার, অথচ তারা সৎ কর্মকর্তা ছিলেন। যদি দুর্নীতি করে থাকে তাহলে সেগুলোর নথিপত্র তো থাকবে। এখন আপনারা এগুলো বের করেন। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নষ্ট করার জন্য এমন নৃশংস হত্যাকাণ্ড চালানো হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এই ঘটনা দেশের সার্বভৌমত্ব নষ্ট করার একটি পরিকল্পনা ছিল। আমাদের দেশের তুখোড় কিছু অফিসারদের মেরে তারা শান্ত হয়নি, বরং পরিবারের সদস্য আশপাশের অনেক সাহসীদেরও হত্যা করেছে। তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের বিচারের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি। এই সময় তৎকালীন বিডিআরের ডিজি মেজর জেনারেল শাকিল আহমেদের ছেলে ব্যারিস্টার রাগিন আহমেদ, শহীদ কর্নেল কুদরত এলাহির ছেলে সাকিব রহমান সহ 15 থেকে 20 জন শহীদ পরিবারের সদস্য উপস্থিত ছিলেন। দর্শক বন্ধুরা, আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।